যেখানে আওয়ামী লীগ দেখবেন সেখানেই গণধুলাই দেবেন এবং গণধুলাই দিয়ে পুলিশের হাতে সমর্থন করবেন বলেছে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। তিনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন এবং কালবেলা পত্রিকায়ও কিন্তু এই নিউজটি প্রকাশ করা হয়েছে। বন্ধুরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই শব্দটি কেন ব্যবহার করা হয়েছিল? আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট হাসিনার সময় মানুষ নির্যাতনের শিকার হয়েছে। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় তারা বাক স্বাধীনতা হরণ করেছে দেশের সাধারণ জনগণের। ঠিক ওই স্টাইলে, ওই কায়দায় এবং ওর থেকেও ভয়ানক কায়দায় কিন্তু এখন বর্তমান এই নতুন ছাত্রদের যে দল অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি, তারা ওই স্টাইলে কিন্তু কথা বলা শুরু করে দিয়েছে। এখন আওয়ামী লীগ দেখলে গণধোলাই দিতে হবে। কেন আপনার কাছে এই জিনিসটা মনে হলো যে আওয়ামী লীগ দেখলে গণধোলাই দিতে হবে? বন্ধুরা, আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় 5 জন যদি টুপিওয়ালা লোক এক জায়গায় বসে গল্প করছে তাদেরকে জামাত শিবির ট্যাগ দেওয়া হয়েছে। 2 জন 3 জন লোক একটা জায়গায় বসে চা খেলে তাদেরকে বলা হয়েছে ওরা বিএনপির লোক, ওরা কোনো ষড়যন্ত্র করছে, এগুলো বলা হয়েছে। কিন্তু জাতীয় নাগরিক পার্টি নতুন যে দল গঠন করা হয়েছে এটা তো জনগণের একটি আস্থার একটি দল হওয়া উচিত। কারণ তারা মূলত যে কথাটা নিয়ে যে স্লোগান নিয়ে এসেছে সেটা হচ্ছে দেশে কোনো বৈষম্য থাকবে না, কিন্তু তাদের বক্তব্যগুলোর মধ্য থেকে আমি সম্পূর্ণ বৈষম্য পাচ্ছি, ফ্যাসিস্ট পাচ্ছি। বন্ধুরা, কালবেলা পত্রিকা যে নিউজটি প্রকাশ করেছে সেটি আমি আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করব। চলুন আমরা নিউজটি একটু জেনে আসি। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির তিনি বলেছেন যে বিগত দিনে শুনেছি যে কুমিল্লা আওয়ামী লীগ সন্ত্রাসীদের ঘাঁটি, কিন্তু আমরা বলতে চাই কুমিল্লায় যেখানে আওয়ামী লীগ সেখানে গণধোলাই হলো। কথাটা যেখানে আওয়ামী লীগ সেখানে গণধোলাই, এই যে উস্কানিমূলক বক্তব্য তিনি দিয়েছেন, কেন তার বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে না এই জাতীয় নাগরিক পার্টি? আওয়ামী লীগ যেখানে পাবেন সেখানে গণধোলাইতে জেলে দিয়ে দেবেন। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের স্লোগান একটা করে লীগ ধর, একটা করে জেলে ভর। কতটা ভয়ানক চিন্তা ভাবনা, কতটা মানে মস্তিষ্ক বিকৃতি মস্তিষ্ক চিন্তা ভাবনা, মানে এই জিনিসটা আপনারা কি একটু বুঝতে পারছেন? একটু চিন্তা করেন যে কতটা বিকৃতি মানুষের চিন্তা করে, কতটা ভয়ানক চিন্তা ভাবনা যে একটা করে লিক ধর, একটা করে জেলে ভর। মানে ওই শব্দটা কিন্তু ব্যবহার করছে না, যে শব্দগুলো আমরা এখন এখানে সাউন্ডে ব্যবহার করতে পারছে না, ঠিক ওই যে শব্দটা তারা ব্যবহার করছে। এটি আপনি কিভাবে মনে করবেন যে এটা বৈষম্য বিরোধী, এটা বৈষম্যহীনতা কথাবার্তা? আমরা আগামী দিনে বাংলাদেশকে কোন পথে দেখতে যাচ্ছি, কোন পথে আগামী জাতীয় নির্বাচনের পর বাংলাদেশ কী অবস্থান নিতে যাচ্ছে? এখনই জাতীয় নাগরিক পার্টি তারা যেভাবে বিভিন্ন জায়গাগুলোতে প্রচারণা, নানান জায়গায় বিভিন্ন রকম বিতর্ক সৃষ্টি করছে, আগামী দিনে তারা যে এর থেকেও ভালো কিছু করবে বা এর থেকেও খারাপ কিছু হবে না, সেটা আপনি কীভাবে চিন্তা ভাবনা করলেন? তো যাক, শুক্রবার কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে এনএসপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেছেন। এবং জয়নাল আবেদীন শিশির বলেন, আমরা দেখতে পাচ্ছি কেউ এখন জুলাই বিপ্লবকে অস্বীকার করতে চাচ্ছে। জুলাই বিপ্লবকে অস্বীকারকে বিশ্বাস করলো নাকি বিশ্বাস করলো না সেটা আপনাদের কি যায় আসে? আপনারা তো ৭১-এর চেতনাকে অবিশ্বাস করছেন, আপনারা তো ৭১-এর চেতনাটাকে ঢেকে দিতে চাচ্ছেন। এটা কি মিথ্যা? এটা দ্বিতীয় স্বাধীনতা কেন বলবো আমরা? এটা তো একটা বিপ্লব হয়েছে, এটা কেন আমরা দ্বিতীয় স্বাধীনতা বলবো? তো যাই হোক, আপনারা আমাদের সহযোগী ছিলেন, এতদিন মজলুম ছিলেন। আমরা যদি এখানে মজলুম থেকে জালিমে রূপান্তর হতে চান, আমরা আপনাদেরকে আওয়ামী লীগের মতোই পরাজিত করে ছাড়ব। বিষয়টা আপনারা একটু যদি চিন্তা ভাবনা করে নেন, একটু মনস্তাত্ত্বিকভাবে যদি চিন্তা করেন যে এদের যে চিন্তা চেতনা, এদের যে কথাবার্তার স্টাইলগুলো, আমি মনে করি এরা আগামী দিনে এদের পরিণতি কি হবে সেটাও কিন্তু একটা এখন বড় ভাবার বিষয় রয়েছে। এখন জাতীয় নাগরিক পার্টি আপনারা হয়তো মনে করছেন যে আওয়ামী লীগের পরিণতি হয়েছে, আমাদের কিছু হবে না। এটাও হতে পারে, আওয়ামী লীগ থেকেও আপনাদের পরিণতি খারাপ হতে পারে যদি আপনারা এই ধরনের একের পর এক কার্যক্রম চালিয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।